আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহের প্রবেশ, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন জায়গার মাটি দিয়ে তৈরি করার পর তার দেহে রূহুর প্রবেশ। চলুন জেনে নেই হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহের প্রবেশ। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে তা 40 বছর পর্যন্ত এক জায়গায় রেখেছিলেন। 40 বছর কাল অতীত হওয়ার পর আল্লাহ পাক আসমান ও জমিনের সকল ফেরেশতাগণকে ডেকে ওই দেহের নিকট সমবেত করলেন। এরপর তিনি রূহকে আদেশ করলেন, হে রূহ, তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহর আদেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করতে উদ্যত হয়ে ভিতরে অন্ধকার দেখে ফিরে আসলো এবং আল্লাহর নিকট তা আরজ করল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংযুক্ত করে দিলে আদম আলাইহিস সালামের সমস্ত দেহের ভিতর ও বাইরে উজ্জ্বল হয়ে উঠল। তখন রূহ আনন্দের সাথে উক্ত দেহের ভিতরে প্রবেশ করল। রূহ ভিতরে প্রবেশ করা মাত্রই হযরত আদম আলাইহিস সালামের দেহ নড়ে উঠল এবং সঙ্গে সঙ্গে তার একটি হাসি হলো। হাসি হওয়ার পরপরই হযরত আদম আলাইহিস সালাম পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য। অমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে জবাব আসলো, ইয়ারহামুকুমুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। ওই দিন হতে হযরত আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের মধ্যে ওই প্রথা চিরদিন জারি রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে। অর্থাৎ কেউ হাসি দিলে তার বলতে হবে আলহামদুলিল্লাহ এবং যে তা শুনবে সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহুর প্রবেশ সম্পর্কে। সবাই ভালো থাকবেন এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।